মদন মিত্র একটা নাম নয়, পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে মদন মিত্র কার্যত বলাই চলে একটা ব্র্যান্ড। ইনি সেই মদন মিত্র যার দাপটে সিপিএম এর আমল, ঘোর সিপিএম এর আমল, সেই সময় পিজিতে তার এক ফোনে রোগীরা সেবা পেয়ে যেতেন। কলকাতার রাস্তায় যত সংখ্যক হলুদ ট্যাক্সি চলতো তার বেশিরভাগ সংখ্যকই কিন্তু মদন মিত্রের এক ফোনে ট্যাক্সির পরিষেবা দিতেন। ইনি সেই মদন মিত্র, যে মদন মিত্র যদি কোথাও দাঁড়িয়ে যেতেন সেখানে মিছিল শুরু হয়ে যেত। ইনি সেই তৎকালীন যুবনেতা মদন মিত্র, যে মদন মিত্রকে দেখলে বামফ্রন্টের তাবড় তাবড় নেতা পা থরথর করে কাঁপত। আর এই মদন মিত্র কিনা আজকে দাঁড়িয়ে তার নিজের দলের সরকারের সঙ্গে কাজ করেও তিনি নিজেকে বলছেন তিনি অসুরক্ষিত। আর এখন যা অবস্থা, তুমি বলছো আমার শিষ্য, আমার তো ভয় লাগছে আমাকেই না গুলি করে। কি এমন হলো পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে যা মদন মিত্রের মতো একজন একদা ব্র্যান্ড বলা চলে? শুধু একতাই নয়, একদা নয়, এখনো এই মুহূর্তেও মদন মিত্র যদি ফেসবুক লাইভে আসেন, কোনো সেলিব্রিটির থেকেও বেশি ভিউজ তার ফেসবুক লাইভে আসে। সে হেন মদন মিত্র তিনি ক্যামেরায় বলছেন, তিনি মিডিয়াতে বলছেন তার দিকেও গুলি চলতে পারে পশ্চিমবঙ্গে, ব্যারাকপুরে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন ছোট ছোট জায়গায়। যেভাবে দলের মধ্যে সিপিএম এর আশ্রিত লোক ঢুকে পড়েছে, বিজেপির আশ্রিত লোক ঢুকে পড়েছে এবং যে হারে প্রমোটাররা তৃণমূলকে করে খাওয়ার জায়গা হিসাবে বেছে নিয়েছে, সেইভাবে তার নিজের জীবনের প্রতি সংশয় যেমন রয়েছে, সেরকম তৃণমূলকে শুদ্ধভাবে দেখার জন্য যে সকল প্রকৃত তৃণমূল কংগ্রেসের লোক আজ প্রার্থনা করছে, তারাও জীবনের সংশয়ে ভুগছেন। আমি আপনাদেরকে প্রথমে দেখাবো যে মদন মিত্র আজকের এক্সক্লুসিভ ইন্টারভিউ TV9 বাংলাকে দিয়েছেন এবং এবিপি আনন্দকেও দিয়েছেন। সেই ইন্টারভিউর কিছু ক্লিপিংস প্রথমে আপনাদেরকে দেখাবো। যে এই মদন মিত্র, আমার বিশ্বাস হলো না যে সেই মদন মিত্রই যিনি একসময় দাঁড়িয়ে থাকলে সিপিএম এর লাল চোখ সবুজ হয়ে যেত, যিনি একসময় বর্ধমানের অবজারভার ছিলেন এবং আমরা দেখেছি যে 2011 সালের আগে 2009-10 সালে যখন বামফ্রন্ট সরকার যাবে এবং তৃণমূল সরকার আসবে, সেই সময় মদন মিত্র একা দাপট দেখিয়ে বিভিন্ন জায়গায় মিছিল করে, মিটিং করে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে এবং প্রত্যেকটা যুব কর্মীকে চাগিয়ে তুলেছিলেন, উদ্বুদ্ধ করেছিলেন। আমরা দেখেছি ছোটবেলায় মদন মিত্র যুব কংগ্রেসের যখন সভাপতি ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত হিসাবে কাজ করেছেন এবং প্রত্যেকটা যুবককে একেবারে লৌহ পুরুষ হিসাবে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। সেই মদন মিত্র আজকে এতটা অসহায় দেখে আমার সত্যি খুব দুঃখ লাগলো এবং আমি ভাবছি যে মদন মিত্রের মতো একজন ব্র্যান্ডের যদি এইরকম অসহায়পনা আস্তে আস্তে বাড়তে থাকে, তাহলে সাধারণ যে তৃণমূল কংগ্রেসের শুদ্ধ কর্মীরা রয়েছেন, যারা দলকে শুদ্ধ হিসাবে দেখতে চান, যারা দলকে প্রকৃত মা হিসাবে ভালোবেসে দলকে একসময় লড়াই করেছিলেন, তাদের কি করুণ অবস্থা হতে পারে ঘরের ভিতরে। তাদেরকে আজকে কেউ ডাকে না, তাদেরকে আজকে কেউ পাত্তা দেয় না। তারা যে বারংবার এই কথা বলে এসেছেন, মদন মিত্রের কথায় আজকে মনে হচ্ছে হ্যাঁ, কোথাও হয়তো এটা সত্যি। তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা ঠান্ডা লড়াই সবসময় চলে এসেছে। দল যতই চেষ্টা করুক সেটাকে ঢাকার, দল যতই চেষ্টা করুক সেটাকে ছোট হিসাবে দেখার, কিন্তু কাজ করতে গিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি যে হারে 2021-22 পর থেকে তৃণমূল কংগ্রেসে প্রমোটিং রাজ এবং দুষ্কৃতি রাজ বেড়েছে। সিপিএম এর 75 থেকে 80 সংখ্যক দুষ্কৃতি আজ তৃণমূলে বেনো জলের মতো ঢুকেছে। 2021 সালে 2019 সালে বিজেপির যারা কার্যকর্তা, তারা পিঠ বাঁচানোর জন্য একদম ছোট ছোট চারাপোনা তেলাপিয়া মাছের মতো তৃণমূল কংগ্রেসে প্রবেশ করেছে। তার ফলস্বরূপ যেটা হওয়ার সেটা হচ্ছে, ক্যান্সারে পরিণত হচ্ছে তৃণমূল কংগ্রেসের শুদ্ধ দল। একা মমতা ব্যানার্জি কত চেষ্টা করবেন? তিনি চেষ্টা করছেন, তিনি একা হাতে স্বাস্থ্যমন্ত্রী, তিনি একা হাতে পুলিশ মন্ত্রী, তিনি একা হাতে স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, কন্যাশ্রী থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প তাকে দেখতে হচ্ছে। তিনি যে দিকটা দেখতে পাচ্ছেন না, তার সেই দিকটা থেকেই তিনি যখন নজর ঘোরাচ্ছেন,
তার আশেপাশের কলমে যারা তাকে বলছে যে হ্যাঁ দিদি আমি আছি, আপনি অন্য দিকটা দেখুন, সেই তাকে ডোবাচ্ছে। এটাই আজকে ভবিষ্যতের একটা রাজনীতির রাস্তা হতে চলেছে। তবে মদন মিত্র, সত্যি সেই যুগে মদন মিত্রকে দেখে বহু যুবক অনুপ্রাণিত হতো। আজ মদন মিত্রকে দেখে সেই সব যুবক সত্যি বিভ্রান্ত হবেন যে ইনি যখন এই কথা বলছেন। আর এই মদন মিত্র জাতা ব্যক্তি নন, মদন মিত্র সেই ব্যক্তি যিনি দিদির ডান হাত ছিলেন, এবং দিদির প্রকৃত সৈনিক যদি কাউকে বলা চলে এই মদন মিত্রই ছিলেন। মদন মিত্রের সঙ্গে আরো কিছু জন মানুষ ছিলেন, সুব্রত বক্সী থেকে শুরু করে, কিন্তু তারা আজ নিস্তেজ। মদন মিত্রর মতো মানুষকে আজকে নিস্তেজ করে রেখে দিয়েছে কোনো অজ্ঞাত কারণে। এই মদন মিত্র সিবিআই এর হয়ে, তৃণমূলের হয়ে সারদা কেসে 2.5 বছরের বেশি জেল খেটেছেন, কিন্তু দল বিরোধী একটাও কথা বলেননি। মদন মিত্র দল প্রেমী হিসাবে এতটাই নিজেকে তুলে ধরতে পেরেছেন লোকেদের কাছে। আর সেই মদন মিত্রর জায়গা আজকে যারা নিয়েছে, দিদির আশেপাশে আনুষঙ্গিক ভাবে যারা হ্যাঁ দিদি আমি আছি, হ্যাঁ দিদি আমি আছি বলছেন, তাদের কতটা গ্রহণযোগ্যতা মানুষের কাছে সেটা নিয়ে মদন মিত্রর মতো লোকের দরকার নেই, আমাদের সাধারণ কর্মীরই অনেক সংশয় রয়েছে। তারা দিদিকে বহু জায়গায় ভুল পথে পরিচালিত করে আজকে বহু সর্বনাশ ডেকে এনেছে। আজকে সত্যি মনে হচ্ছে যে দিদির পাশে মদন মিত্রের মতো সৈনিকের সত্যিই প্রয়োজন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের সত্যিই প্রয়োজন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজ অসুস্থ, ভোটের পরে তিনি বিশ্রামে রয়েছেন, নিজের শরীরে প্রচুর সমস্যা রয়েছে, সেই জন্য তিনি বিশ্রামে রয়েছেন। আর আজ মনে হচ্ছে এই 2 মাস অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্রামে রয়েছে, তাতেই বিভিন্ন জায়গায় যেভাবে বুলেট মির্জা থেকে শুরু করে, জায়েন্ট নাকি নাম থেকে শুরু করে, জেসিপি থেকে শুরু করে যা ছবি আসছে একে একে, সত্যি ভয়ের এবং বিভ্রান্তের। যে সাধারণ তৃণমূল কর্মী, সাধারণ মানুষ যারা দুটো সত্যের হয়ে কথা বলবে, তাদেরকে তৃণমূল কংগ্রেসে আশ্রয় নিয়ে নেওয়া সিপিএম আশ্রিত লোকগুলো শেষ করে দিচ্ছে। দলে এত লোক ঢুকেছে, সত্যি দলের আজ শুদ্ধিকরণ প্রয়োজন। একথা আমি বলছি না, একথা বলছেন স্বয়ং মদন মিত্র। অনেক কথা বললাম, এবারে মদন মিত্রর ইন্টারভিউটা আপনাদেরকে ছোট্ট করে দেখাবো, তারপরে শেষ বিস্তারিততে গিয়ে প্রতিবেদন শেষ করব। মদন মিত্র কি বলেছেন সেটা শুনুন। পুলিশ যদি মনে করে এদেরকে মুখ মাঙি বিচার করবে, এবং এই যে দেখাচ্ছে ধরে পেটাচ্ছে, এরা কেউ ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ঠিকাদার এদের দিয়ে মানুষগুলোকে গরু মারার মতো, চোর মারার মতো, কুকুর মারার মতো পেটানো শেখায়, তারপর সেগুলো দিয়ে সব ভাড়াটে তোলে, এ করে। পেছনে ঠিকাদার রয়েছে। পুলিশ সব জানে, তো পুলিশ কি অ্যাকশন নিচ্ছে না? তো পুলিশ কি এই ভিডিও আজকে পেলো? এতদিন পাইনি। ভিডিওটা তো প্রকাশ্যে ছিল, পুলিশ বা ওই এলাকার মানুষ জানতো না, এটা আমি বিশ্বাস করি না। পুলিশ অ্যাকশন নেয়নি। হ্যাঁ, ওই তালতলা স্পোর্টিং ক্লাবের এখানে ফুটবলের শিল্ড রাখা রয়েছে বা খেলার সামগ্রী রাখা রয়েছে, সেখানে চোর পেটানোর মতো মানুষ পেটানো হয়। এটা সিপিএমের থেকে আমাদের ছেলেরা বোধহয় শিক্ষা নিয়েছে, যদি তোরা আদৌ তৃণমূল হয়। একটু তলিয়ে দেখলে দেখা যাবে এই তালতলা স্পোর্টিং ক্লাবের পেছনে কে আপনি বলুন না। আমি কেন বলতে যাব? ঠিকাদার আছে, সবাই জানে তার নাম। তো সেই ঠিকাদারের স্ত্রী কি তৃণমূলের কাউন্সিলর হতে পারে? সেই ঠিকাদার কি একদা বিধায়ক তাপস রায়ের ঘনিষ্ঠ ছিলেন? একদম ডানাত। তার নামটা আপনি বলুন। আমার দরকার কি আছে? আমি পচা নাম সকালবেলা পুজো আর্চা করে আমি আমার গুরুদেবের নাম নিলাম, মা ভবতারণীর নাম নিলাম, এখন পচা শামুকে পা কাটবো আমি? বা এরা তো নিমিত্ত মাত্র। এদের দিয়ে যারা করাচ্ছে, যারা পেছনে রয়েছে, পুলিশ ধরলে সবটা করুক, তদন্ত করুক। পুলিশ একটা ভিডিও পেলো, দেখা যাচ্ছে মারছে, অ্যারেস্ট করো। যেন মনে হচ্ছে মানুষজন ডিটেকটিভের ফেলুদার কাজ করবে, মানুষজন প্রকটদের কাজ করবে, একটা করে তুলে দেবে, পুলিশ এসে ধরে নেবে রসগোল্লার মতো। না, পুলিশ খেটে বার করুক না, আর কে পেছনে আছে। পুলিশের বিরুদ্ধে যদি আঙুল তোলেন তাহলে পুলিশ মন্ত্রী তো স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের না, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মানে কোথায় কোন সাব ইন্সপেক্টর দেখছে না, কোথায় কোন ক্রাইম পার্টি কি করছে, পিসি পার্টি, সেটা জানা মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব না। কামারহাটিতে আমি তো ওপেনলি বলছি, প্রত্যেকটা পাড়ায় 7টা চলছে, জুয়া চলছে, এখনো চলছে। এটা তো বিধায়ক হিসেবে মদন মিত্রের ব্যর্থতা। না, আমার ব্যর্থতা কেন? আমি কি লাইসেন্স দিয়েছি নাকি? আমি কি এখানে ক্যাবারে লাইসেন্স দিয়েছি নাকি? জানেন না আপনারা হকার থেকে ক্যাবারে কে বসায়, কে ওঠায়? একটু আমাদেরও বলুন। পুলিশ করে, সবই পুলিশ। যদি মানে শস্যের মধ্যে ভূত ঢুকে যায় তো মুখ্যমন্ত্রী কি করবেন? ঝেড়ে বাছাই করতে হবে দলটাকে। দলের কি কেউ শেল্টার দিচ্ছে? আমার দলের শেল্টার নিশ্চয়ই কেউ না কেউ দিচ্ছে, নাহলে চলছে কি করে? কে দিচ্ছে? সেটা পুলিশের কাজ, আমার কাজ নয়।
কেউ না কেউ যদি শেল্টার না দেয় তাহলে কিভাবে এরা এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে? হাউ ইজ ইট পসিবল? পুলিশ এমন কোনো কেস দিচ্ছে না কেন যে কেসে কয়েক বছরের মধ্যে বেরোনো যাবে না? মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই আমরা আছি। আমি তো ঠাকুরের কাছে প্রার্থনা করি মমতা ব্যানার্জি রাজত্ব থাকতে থাকতেই যেন আমরা মরে যাই, কারণ তারপর মমতা ব্যানার্জি না থাকলে আমাদেরও পিটিয়ে মারবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তার রাজনৈতিক যাই হোক, অভিষেক তখন ছোটো, আস্তে আস্তে এখনও তো দায়িত্বে আসেনি। ভবিষ্যতের কথা তো এখন বলে লাভ নেই, যেটা বাস্তব প্রেজেন্ট কথা তাকে নিয়েই বলছি আমি। আমার তো ভয় লাগে এই গুন্ডাদের বিরুদ্ধে মুখ করতে গিয়ে একদিন আমাদেরই উপর গণপিটুনি হয়ে যাবে এইরকম অবস্থা। হ্যাঁ, তার কারণ আমার কাছে তো রিভলভার নেই, আমার কাছে তো কিচ্ছু নেই। আমার কাছে তৃণমূলের জোড়া ফুল আর মমতা ব্যানার্জির একটা মুখ, একটা গীতা আর একটা মহাত্মা গান্ধীর ছবি রয়েছে। আমি কি আর আমার গুরুদেবের ছবি রয়েছে। একজন মদন মিত্র, এত বড় একটা নাম, বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, যুব নেতা, তিনি বলছেন যে তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে তার উপর গুলি চালানো হতে পারে। তার কারণ হচ্ছে বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর। এরা তো বহুরূপের সম্মুখে আমাদের দলের মধ্যেই লুকিয়ে রয়েছে। আমি কি এখানে মদনবাবু কার্যত পুলিশকে পর্যন্ত এক হাত নিচ্ছেন যে পুলিশের পেছনে রয়েছে। আমি জানি না সত্য মিথ্যা কি, কিন্তু মদন মিত্র যখন বলছেন, অবশ্যই তৃণমূল কংগ্রেসের যারা এখন হাইকমান্ড রয়েছে তাদের ভেবে দেখা উচিত। এবং আমি এ বিষয়ে নিশ্চিত যে তৃণমূল কংগ্রেসের হাইকমান্ড অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা দিন না খেয়ে না ঘুমিয়ে নিজের শরীরের কথা না চিন্তা করে দলকে কিভাবে সুস্থ রাখবো, শুদ্ধ রাখবো চেষ্টা করে চলেছেন। কিন্তু তৃণমূলের যারা চুনোপুটি কিছু নেতা রয়েছে তারা নিজের আধিপত্য বাড়ানোর জন্য, নিজের কর্তৃত্ব বাড়ানোর জন্য, টাকা তুলবো বলে বিভিন্ন জায়গায় যারা সিপিএম থেকে এসেছে তাদেরকে নিয়েছে, দল ভারী করেছে এবং তাদেরকে ব্যবহার করে মদ, মাংস, নানা রকম জুয়ার ঠেক চালিয়ে তাদেরকে ব্যবহার করে তারা নিজেদের পকেট ভরিয়েছে। বিভিন্ন উদাহরণ রয়েছে, আমার নিজস্ব কিছু ক্লিপস রয়েছে, নিজস্ব কিছু প্রমাণ রয়েছে যেগুলো আমি ইচ্ছা করলে দিতে পারি, কিন্তু এই মুহূর্তে সেগুলোর প্রয়োজন খুব একটা নেই। কিন্তু যারা আমার ফেসবুক ফলো করেন তারা দেখতে পান যে বিভিন্ন সময় কিভাবে আমিও এলাকার স্কুল বিদ্যালয় ভাঙা, কখনো পুকুর বোঝানো, কখনো গাছ কাটা, এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছি। এবং প্রতিবাদ করে আসা শুধু নয়, রীতিমতো প্রতিরোধ গড়ার চেষ্টা যখন করেছি, তৃণমূলের মধ্যে লুকিয়ে থাকা সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা সবসময় আক্রমণ করার চেষ্টা করেছে। এবং এই তৃণমূলের মধ্যে লুকিয়ে থাকা যে সিপিএম এর দুষ্কৃতীগুলো রয়েছে তাদের কিন্তু দলের সঙ্গে কোন রকম বিশ্বাসের জায়গা নেই। তৃণমূল থাকলো না গেল তাতে তাদের কোনো যায় আসে না। তারা দিনের শেষে নিজেদের পকেট ভরতে পারছে, মদ মাংস খেতে পারছে, এটা তাদের আনন্দের জায়গা। তৃণমূল কংগ্রেস রসাতলে চলে যাক, অন্য পার্টি আসুক, 3 থেকে 4 দিন তারা অপেক্ষা করে আবার কিন্তু সেই পার্টির হয়েই তারা ঘুরে বেড়াবে। আজকে যে তৃণমূল কংগ্রেসের নেতারা এই সমস্ত সিপিএম এর কর্মী গুলোকে জুটিয়েছে, সিপিএম এর হারমাত গুলোকে জুটিয়েছে, সিপিএম এর একদা লাঠিয়াল গুলোকে জুটিয়েছে, এই কর্মী গুলোই কিন্তু যেদিন তৃণমূল কংগ্রেস থাকবে না এই নেতাগুলোর বাড়ি ভাঙচুর করতে যাবে। মিলিয়ে নেবেন, আমি থাকি না থাকি, ভিডিও থাকুক না থাকুক, পৃথিবী যদি থাকে, মিলিয়ে নেবেন যে বিভিন্ন জায়গায় এই বুলেট মির্জাদের মতো, এই জায়েন্ট সিং এর মতো যে সমস্ত কর্মীগুলোকে নেতারা, কিছু কিছু নেতারা নিজেদের পকেট ভরানোর জন্য, তোলাবাজি করার জন্য তৈরি করেছে, এরাই যখন তৃণমূল থাকবে না এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে অন্য কোনো নেতার কাছ থেকে টাকা নিয়ে রাস্তায় ফেলে এদের বিরুদ্ধে অত্যাচার করবে। এটা বাস্তব। ভবিষ্যতে এগুলো দেখতে হবে যারা এদেরকে মদত দিচ্ছে। আমাদের কি আছে, আমরা প্রতিরোধ, যারা তৃণমূলকে মন থেকে ভালোবাসি, শুদ্ধ সরল দল দেখতে চাই, যাকে মানুষ ভালোবাসবে, মানুষ যাকে পছন্দ করবে সেরকম নেতা দেখতে চাই। সেই হিসাবেই কাজ করে যাওয়ার চেষ্টা করি এবং মদন মিত্রর সঙ্গে একেবারেই একমত বলে আমি আজকে এই ভিডিওটা করলাম। যে আমার মতো ছোট কর্মী বা আমার মতো ছোট মানুষ যদি এই ভিডিও করতো তাহলে অনেক চাপ আসতো, অনেক মানুষ এটাকে বলতেন যে দল বিরোধী কাজ করছে। অনেক মানুষ বলতে যারা প্রকৃত তৃণমূল তারা কখনোই বলতেন না। যারা সিপিএম দালাল, বিজেপি দালাল এবং যারা এই সিপিএম বিজেপি কর্মীদের দালালির সঙ্গে তাদেরকে তোলাবাজি করে কিছু কিছু তৃণমূল নেতা যারা ফুলে ফেপে উঠছে তাদের স্বার্থে ঘা লাগতো, তারা বলতো দল বিরোধী কাজ করছে। সেই জন্য আমি বলতে পারি না, কিন্তু মদন মিত্র যখন বলছেন সেটা দেখিয়ে আমিও আমার আবেগটাকে তুলে ধরলাম যে একজন মদন মিত্র তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক, মমতা ব্যানার্জির প্রথম দিনের বলতে গেলে বডিগার্ড, যিনি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন সেই সময়, যেই সময় সিপিএম এর অর্থাৎ বলতে গেলে এখন যারা তৃণমূলের
নানান ছোট্ট ছোট্ট নেতা, এই বুলেট মির্জা এরা তৈরি হয়েছে, এদের বাবা কাকারা যখন সিপিএম এর হয়ে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের খুন করত, তখন এই মদন মিত্র তাদের পাশে লড়াইয়ের সাথী হিসাবে দাঁড়াতো। সেই মদন মিত্র যখন বলছে, সেই কথা ফেলে দেওয়ার নয়, নেত্রী অভিষেক ব্যানার্জি চেষ্টা করছেন, সেই চেষ্টা করছেন বলেই আজকে কিন্তু 42টা সিটের এমপি অত্যন্ত বেছে তৈরি করা হয়েছে। প্রত্যেকটা ক্যান্ডিডেট অত্যন্ত সুদক্ষ, অত্যন্ত বেছে বেছে ভদ্র মানুষ হিসাবে দেওয়া হয়েছে। কিন্তু 42টা ক্যান্ডিডেট বাছা যেরকম সহজ ব্যাপার, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের এবং পৌরসভার কাউন্সিলরের টিকিট এত পরিমাণে রয়েছে, সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বিচার করা সহজ নয়, বা এক প্রকার অসম্ভবই বলা চলে। এত টিকিট যদি ছোট ছোট ভাবে দেখি, পঞ্চায়েত এবং পৌরসভা মিলিয়ে, কাউন্সিলর, পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে যদি দেখি, এই সমস্ত ক্যান্ডিডেটকে বাছা এই দুজনের পক্ষে সম্ভব নয়, যতটা 42টা ক্যান্ডিডেট বাছা সম্ভব। তাই ফলস্বরূপ যা হচ্ছে, বিভিন্ন লোকাল নেতাদের উপর ভরসা করতে হয়েছিল পঞ্চায়েতের টিকিটের জন্য, কাউন্সিলরের টিকিটের জন্য। সেই সমস্ত লোকাল নেতারা যা হওয়ার তাই হয়েছে, বিভিন্নভাবে টাকা পয়সা যা হোক কিছু না হোক লেনদেনের হয়েও অপদার্থ কিছু মানুষকে, সিপিএম থেকে কেউ আসা, কেউ প্রমোটার, আমাদের বর্ধমান পৌরসভায় 35টা ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন, 35টা ওয়ার্ডের কাউন্সিলরের মধ্যে প্রমোটার থেকে শুরু করে এমন এমন কাউন্সিলর ঢুকে গিয়েছেন যারা কোন রকম পরিষেবা মানুষকে ঠিক মতো এখনো পর্যন্ত, সবাই নয়, বহু কাউন্সিলর আছে, আমি বলতে পারি 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অত্যন্ত মানে ওয়ার্ড গেলে ঝাঁ চকচক করে, কাজ করে সারাদিন। এরকম প্রচুর কাউন্সিলর রয়েছে, 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে, 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে, তারা কাজ করে, বিভিন্নভাবে কাজ করে, মানুষের পাশে থাকার চেষ্টা করে। কিন্তু এমনও কাউন্সিলর রয়েছেন যাদের কাজ শুধু প্রমোটারি করা, জায়গা দখল করা, প্রমোটারি করা, ব্যবসা করা। তারা কিভাবে কাউন্সিলর হয়েছেন সত্যি জানার বিষয়, কিভাবে, অবাক করা বিষয়। না কোনোদিন তাদেরকে সেইভাবে পার্টির ধারে কাছে দেখা গিয়েছে, ফলে যা হওয়ার সেই ওয়ার্ডগুলো সেটাই হয়েছে, বিভিন্নভাবে ডুবে গিয়েছে। যে পৌরসভায় লিড হওয়ার কথা ছিল সেই পৌরসভাগুলো আজকে লিড হয়নি, যার জন্যই এরকম বিভিন্ন জায়গায়, শুধু বর্ধমান পৌরসভার আনুষঙ্গিক এরিয়ায় আমি থাকি বলে বলতে পারছি, এরকম প্রচুর যতগুলো পশ্চিমবঙ্গে পৌরসভা আছে সবই ধাতবে দেখতে গেলে একই রকম ধাঁচে চলে আসছে। আর মদন মিত্র কামারহাটি পৌরসভার নিজে রয়েছেন, তিনিও বলছেন যেটা ওই পৌরসভার, এরকম সব পৌরসভাতেই রয়েছে। বিভিন্ন জায়গায় লোকাল নেতাদের উপর ভরসা করে টিকিট করা হয়েছে, লোকাল যারা নেতা রয়েছেন তারা যেভাবেই হোক টিকিট পাইয়ে দিয়েছে, এবং তারা সেই টিকিটের দাম যাই বলুক, যেভাবেই হোক, বাঁ হাতে হোক ডান হাতে হোক, সেটাকে তুলতে গিয়ে মানুষকে রসাতলে ফেলছে, গুন্ডারাজ কায়েম করছে, তারা দিকে দিকে বাড়ি ভাঙচুর করছে, টাকা তুলছে। তৃণমূল কংগ্রেসের যে নামটা বদনাম হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নামটা বদনাম হচ্ছে, সেই বিষয়ে কিন্তু তাদের কোনো রকম কোনো হেলদোল নেই, কারণ তারা দলকে ভালোবাসেনি, তারা করে কিছু খেতে চেয়েছে, তার জন্য এই রাজনীতিতে ঢুকেছে। তৃণমূল কংগ্রেস যেদিন থাকবে না, অন্য কোনো দলকে আবার তারা কিছু সাহায্য করে আবার কিন্তু ছড়ি ঘোরানোর চেষ্টা করবে, কারণ বর্তমানে রাজনীতিটাই কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এই গুন্ডা রাজত্বের হয়ে গেছে এবং টাকার খেলার হয়ে গেছে। যার জন্য ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ খুব একটা এই ঝামেলার মধ্যে নিজের পরিবারকে রেখে জড়াতে চান না। আমরা যারা রয়েছি চেষ্টা করি ছোট ছোট প্রতিবাদ করা, কিন্তু সেটা বৃহত্তর আকারে করার মতো কোনো জায়গা নেই, সেটা কারণ ব্যাধির মতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে। আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে চেষ্টা করার একটা উপায় খুঁজি, কিন্তু যে কোনোদিন এই চেষ্টার জন্য আমার পরিবারের উপর কোন রকম সংশয়, যদি মদন মিত্রের পরিবারের উপর সংশয় হতে পারে, আমরা তো কোনো ব্যাপারই নয়, হাওয়া হয়ে যাব, পুলিশ কোনো কেস রুজু করবে না। তো এটা হয়ে গেছে ঘটনা। আজকে খুব দুঃখের সঙ্গে মদন মিত্রকে দেখে আমার মনে হলো যে কিছু কথা বলে রাখি, দল আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, কারণ দলের সব সময় 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত ভালো করার চেষ্টাই করে এসেছি, আজ পর্যন্ত করে এসেছি। যতদিন দল মনে করবে যে আমাদের সাহায্য, মানে আমাদের সাহায্য বলতে কি আমাদের সেবা নেবে, ততদিন আমরা করব, যেদিন তাড়িয়ে দেবে চলে যাব। অন্য কোনো দলে নাম লেখানোর মতো রক্ত আমাদের নেই। আমরা অতীতে কিছুদিন আগে দেখেছিলাম পরেশ সরকারের মতো বর্ষিয়ান পৌরসভার চেয়ারম্যান, তাকে শোকজ করেছেন, কোন প্রভাবশালীর ছবল খাওয়ার একটা তিনি কমেন্ট করেছিলেন, সকলেই জানেন। সেই প্রভাবশালীর ছবল খাওয়ার কমেন্ট করার জন্য তড়িঘড়ি তাকে বর্ধমানের জেলার সভাপতি শোকজ করে দিলেন। বর্ষিয়ান একজন
চেয়ারম্যান যিনি ভোটে যে সময় তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন সে সময় এখনকার নেতাদের জন্ম পর্যন্ত হয়নি। তখন গলার যে কাস্তে হাতুড়ি, যে কাস্তে ছিল সেই কাস্তেটা গলায় পড়বে সেই ভয় উপেক্ষা করেও কিন্তু পরেশ সরকার সেই সময় ভোটে দাঁড়িয়েছিলেন। সেই রকম একজন রাজনীতিবিদকে দলের শুদ্ধিকরণের জন্য তিনি প্রকাশ্যে যখন মন্তব্য করেছেন যে আমি যদি এগুলো করতে চাই আমাকে ছবল খেতে হতে পারে, সেই রকম রাজনীতিবিদকে সভাপতি ডেকে সম্মানের সঙ্গে কোনো রকম কথা না বলে তাকে ওপেন পাবলিক ফোরামে একটা চিঠি করে যখন দিতে পারেন, আবার 6 নম্বর ওয়ার্ডের একজন নেতা তিনি যখন সেই পৌরসভার পৌরপতির বিরুদ্ধে নাম করে অভিযোগ করেন তখন আবার সভাপতি চুপ থাকেন। তো এই পক্ষপাতিত্ব যতদিন বিভিন্ন এলাকায় চলবে ততদিন এই গুন্ডারাজ চলবে। এক শ্রেণী যারা তৃণমূল কংগ্রেস থেকে করে খাওয়ার জন্য ঢুকেছে, তৃণমূল কংগ্রেসে সিপিএম আশ্রিত লোকগুলোকে ঢুকিয়ে মদত দিয়ে তাদের কাছ থেকে 100 টাকা তুলিয়ে সে 70 টাকা নিয়ে 30 টাকা তাদেরকে মদ মাংস খেতে যারা তৃণমূল কংগ্রেসের সব লোকগুলোকে ঢুকিয়েছে তারা এই সমস্ত কারুকার্য করে যাবে। আর এক শ্রেণী যারা তৃণমূল কংগ্রেসকে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখে আজও হাজার অসম্মানের সত্ত্বেও তৃণমূল কংগ্রেসকে গিয়ে ভোটটা দিয়ে আসে এবং চায়ের দোকানে কিন্তু বলে যে হ্যাঁ খারাপ হচ্ছে কিন্তু দিদি তো চেষ্টা করছেন, ভোটটা অবশ্যই তৃণমূল কংগ্রেসকে দেবেন। যারা এটা বলে তারা এইভাবেই চলে আসবে। এই দুটো শ্রেণী হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আন্তরিকভাবে চেষ্টা করছেন, ওপেন ফোরামে দেখেছি পুলিশকে কিভাবে ধমক দিয়েছেন, কিন্তু একটা ব্যক্তির পক্ষে আমার মনে হয় না এটা সম্ভব হচ্ছে গোটা রাজ্য জুড়ে। তাই খুবই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আজকে মদন মিত্রের মতো লোকের অভাব বোধ করছি। আজকে যদি মদন মিত্রের মতো লোক তার ডান দিকে বাঁ দিকে আজকের যারা নেতা দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান দিকে বাঁ দিকে রয়েছে তাদের জায়গায় যদি একটা মদন মিত্র থাকতো হয়তো রাজ্যটার তৃণমূল কংগ্রেসের যেই গুন্ডারাজ বিভিন্ন জায়গায় ঢুকে যাচ্ছে সেটা থেকে হয়তো একটা নিস্তার আসতো। জানি না এখনো মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর আছেন বলে তৃণমূল কংগ্রেসে এখনো মানুষ শ্রদ্ধা করছে। বর্ধমান দক্ষিণের যে ভোট সংখ্যা, তৃণমূল কংগ্রেসের জেতার সংখ্যা, বর্ধমান দক্ষিণের মতো বিভিন্ন জায়গার যে ভোট সংখ্যা তৃণমূল কংগ্রেস যেটা নিয়ে জিতেছিল 34,000 30,000 ভোটে একটা বিধানসভায় জিতেছিল, বর্ধমান দক্ষিণেরটা যেহেতু আমি থাকি এখানে জানি যে তৃণমূল কংগ্রেস এখানে 34,000 ভোটে জিতেছিল এক সময়, আজ সেটা কমতে 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 7,000-এর কাছাকাছি চলে এসেছে। তাই ভাবার সময় হয়েছে, দলকে শুদ্ধকরণ করার সত্যি সময় হয়েছে। দলকে শুদ্ধিকরণ করার চেষ্টাও করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু একা হাতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চারিদিকটা দেখে ওটা সম্ভব হচ্ছে না। যে দিকটাই দেখছে না সেদিকটাই কেউ না কেউ বুলেট মির্জার মতো লোক ডুবিয়ে দিচ্ছে। আর পুলিশ তাদের কথা না বললেই নয়, বড় বড় মানুষ মদন মিত্রদের মতো মানুষ তাদের কিছু হবে না, তাদের অনেক রকম প্রোটেকশন রয়েছে, আমাদেরকে তো যে কোনো দিন হাওয়া করে দিতে পারে। তাই হাওয়া করে দিলেও ভিডিওটা তো থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চেষ্টা করব যে যতদিন তৃণমূল কংগ্রেস আমাদেরকে রেখেছে, আমরা পালিয়ে যাওয়ার লোক নই তৃণমূল কংগ্রেস থেকে, যতদিন রেখেছে ততদিন তাকে শুদ্ধভাবে দেখার চেষ্টা করব। যেদিন রাখবে না সেদিন নিজেদের মতো নিজেরা থাকবো। যতদিন আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পরিষ্কার রাখার জন্য চেষ্টা করব। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা।